আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। অন্য দিনে যেমন হেলদি সালাদ, হেলদি ডিনারের যে রেসিপিগুলো দিয়েছি, সেরকম আমার কাছে অনেক অনুরোধ এসেছে যে আমি যেন হেলদি খাবারগুলো আমার চ্যানেলে আপলোড দিই। তাই আজ আবার আমি নিয়ে এসেছি হেলদি একটা ডিনার। সেই হেলদি ডিনারের মধ্যে থাকছে হেলদি সালাদ এবং হেলদি একটা ড্রিঙ্কস। আসুন খুব সহজেই কিভাবে ঘরের প্রতিদিনের যে উপকরণগুলো রয়েছে সেগুলো দিয়ে হেলদি একটা ডিনার তৈরি করা যায় এবং হেলদি একটা ড্রিঙ্কস তৈরি করা যায় তার রেসিপি আমরা দেখে নিই। আজ আমি যে হেলদি সালাদটা তৈরি করব তার জন্য আমি এখানে ব্যবহার করব বরবটি। এই বরবটিটা কিন্তু আমরা যে কোনো বিনস ব্যবহার করতে পারি। এখানে আমাদের দেশি যে সিমটা রয়েছে সেটা দিয়েও আমি এই সালাদটা করতে পারবো, তবে বরবটিটা ব্যবহার করাটা এখানে সবচেয়ে ভালো। আমি এখানে পেঁপে ব্যবহার করেছি, কাঁচা পেঁপে। এই বরবটি এবং পেঁপেটাকে জাস্ট আমি একটু হালকা ভাপিয়ে নেব, খুব বেশি কিন্তু ভাপাবো না। আর আমি এখানে বাঁধাকপি ব্যবহার করব। বাঁধাকপিটা আপনারা যদি চান একটু ভাপিয়ে নেবেন, আর যদি না চান তবে এটা কাঁচা হিসেবে ব্যবহার করা যাবে। এখন অন্য সব উপকরণগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। আসুন আগে একটু লবণ দিয়ে আমি এই বরবটিটাকে এবং পেঁপেটাকে ভাপিয়ে নিয়ে আসি। বরবটি, পেঁপে এবং বাঁধাকপি তিনটাই আমি জাস্ট হালকা একটু ভাপিয়ে নিয়েছি। এখন দেখুন আমি এখানে মুরগির ব্রেস্ট পিস নিয়েছি 1 পিস। এটাকে আমি জাস্ট গোলমরিচ আর একটু শুকনো মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে, যেভাবে আমি প্রতিটা সালাতে দেখেন যে জাস্ট 1 ফোঁটা সরিষার তেল দিয়ে এটাকে গ্রিল করে নেই অল্প আছে, সেটাই আমি করে নিয়েছি। এখন এটাকে আমি টুকরো টুকরো করে প্রথমে কেটে নেব। চিকেনগুলো দেখুন আমি একদম টুকরো টুকরো করে নিয়েছি। আমি এখানে কিছুটা বাদাম ব্যবহার করব, এটা আমাদের দেশি পিনাট। এটাকে আমি জাস্ট একটু কড়াইয়ে দেখুন যে তেল ছাড়া ভেজে নিয়ে এর উপরের যে একটা আবরণ থাকে বাদামের উপরে, সেটাকে তুলে নিয়েছি। এটা কিন্তু আপনারা বাসাতেই খুব সহজেই করতে পারবেন। এখন আমি একটা বোল নিয়ে আমার যে চিকেনগুলো রয়েছে এই চিকেনগুলো প্রথমে এর মধ্যে দিয়ে দেব। এখন আমি যে বরবটি সিদ্ধ করে নিয়েছি সেই বরবটিগুলো এইভাবে করে এখানে দিয়ে দেব একে একে। এখন দেখুন যে আমি কি কি ভেজিটেবল এখানে ব্যবহার করছি। এভাবে বরবটিগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমার যে পেঁপে সিদ্ধগুলো সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। এগুলো কিন্তু সিদ্ধ বলছি আমি, সিদ্ধ না, জাস্ট একটু ভাপিয়ে নেওয়া, খুব বেশি সিদ্ধ করবেন না। এখানে আমার বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এবং ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে পানি ঝরিয়ে নেবেন। আমি এখানে কিছুটা পেঁয়াজের দেখুন যে পাতা ব্যবহার করব। এখানে পেঁয়াজ কলিও আপনারা ব্যবহার করতে পারেন। এটাকে আমি এভাবে করে দিয়ে দিলাম। আমি এখানে 2টো পেঁয়াজ দেখুন কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দেব। আমি যে বাদামটা ভেজে নিয়েছিলাম সেই বাদাম থেকে কিছুটা বাদাম আগে এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কেটে নেব ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে কেটে নিতে হবে ঠিক যেভাবে আমি অন্যান্য সালাদের উপকরণগুলো কেটে নিয়েছি, ঠিক সেভাবে। আমি এখানে 1/4 একটা অংশ, মানে 4 ভাগের 1 ভাগ আমি এখানে ব্যবহার করব। ক্যাপসিকাম কেটে নেওয়ার পরে আমি এখানে কিছুটা সবুজ আঙুর ব্যবহার করব। এই সবুজ আঙুরটা এখানে দিলে দেখা যায় ভেজিটেবলের মধ্যে যদি একটু আপনারা ফ্রুটস ব্যবহার করেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর সবুজ আঙুরটাই কিন্তু অতটা মিষ্টি নেই। জাস্ট এই আঙুরগুলোকে আমি 2 টুকরো করে নিচ্ছি। দেখুন আঙ্গুর এবং ক্যাপসিকামগুলো দেখুন যে আমার যে বোলে আমি সব উপকরণগুলো নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সব আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি সালাদের জন্য একটা ড্রেসিং তৈরি করব, আর তাই আমি একটা ব্লেন্ডারের জাগ এখানে নিয়ে নিলাম। এই জাগের মধ্যে আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে দেব আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। এই পুদিনা পাতা এবং ধনিয়া পাতাটা দেওয়ার কারণে এখানে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার যেমন আসবে তেমনি একটা গ্রিনিশ ভাব আসবে। আমি 1 টুকরো আদা এখানে দিয়ে দিলাম। দেখুন আমি 4টা রসুনের কোয়া নিয়েছি, সেই 4টা রসুনের কোয়ার মধ্যে দিয়ে দিলাম। 2টো কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছুটা বাদাম দিয়ে দেব। বাদাম দেওয়ার পরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেব। এই টক দই কিন্তু ফ্যাট বার্নের জন্য খুবই উপকারী। আপনারা যে কোনো খাবারের সঙ্গে টক দই ব্যবহার করতে পারেন, কিংবা খাবারের শেষে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। এটাতে আপনাদের ফ্যাট দেখা যায় অনেকটা বার্ন হয়ে যাবে। এখন আমার প্রয়োজন মতো লবণ আমি এখানে দিয়ে দেব। লবণটা কিন্তু অবশ্যই আপনারা জানেন যে এটা আপনার ঠিক কতটুকু পরিমাণ তার উপরে নির্ভর করবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ এবং 1/2 টেবিল চামচ মানে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস
দিয়ে দিলাম। সয়া সস দিলে যে কোনো সালাদের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর এখানে আমি ব্যবহার করব সরিষার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু আমি অলিভ অয়েলটা আসলে নিজে অতটা পছন্দ করি না, তাই আমি সবসময় সরিষার তেল ব্যবহার করি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব খুব সুন্দর করে। সালাদের ড্রেসিংটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি কিছুটা গুড় এখানে দিয়ে দিচ্ছি। এই গুড়টা এজন্য দিয়ে দিচ্ছি যে স্বাদের যে একটা ব্যালেন্স নিয়ে আসতে হবে, তাই সেখানে গুড়টা দিলে স্বাস্থ্যসম্মত হবে। আপনারা এর বদলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু হেলদি সালাদ করছি তাই চিনির চেয়ে গুড়টা অনেকটা কম ক্ষতিকর, তাই আমি এখানে গুড় ব্যবহার করছি। আবার এটাকে আমি একটু ব্লেন্ড করে নেব। সালাদের ড্রেসিংটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু বাদামটা অনেকটা আধা ভাঙা এবং কিছুটা দেখা যায় একেবারে পুরোপুরি ভেঙে গিয়েছে। এখন আমার যে সালাদের উপকরণগুলো আমি এখানে নিয়েছি বোলের মধ্যে, তার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেব। এই লেবুর রসটাও কিন্তু আপনার ঠিক কতটুকু আপনার সালাদের উপকরণগুলো তার উপরে নির্ভর করবে। আজকে আমি ঠিক 3 টেবিল চামচের মতো লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো হিসেবে আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। আর এখানে আমি দিয়ে দেবো আমার যে ড্রেসিংটা তৈরি করলাম সেটা। ড্রেসিংটা পুরোপুরি দেওয়ার পরে আমি এখন এটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই মিশানোটা কিন্তু আপনারা আলতোভাবে করবেন, কারণ সালাদের যে কোনো উপকরণে দেখবেন যে যদি খুব জোরে আমরা মাখি তাহলে দেখবেন যে সেখান থেকে অনেকটা পানি বেরিয়ে যায়। আর আমি একটা টিপস দিয়ে দেই আপনাদেরকে, আপনারা যখন কোনো সালাদটা পরিবেশন করবেন তার ঠিক 2 থেকে 3 মিনিট আগে এটাকে মেখে নেবেন, তাহলে দেখবেন যে এখান থেকে বাড়তি কোনো পানি কিন্তু ছেড়ে দেবে না। আর এই অবস্থায় এসে আপনারা মাখার সময় দেখে নেবেন যে এখানে আর লবণ লাগবে কিনা। যদি লবণ কিংবা চিনি বা গুড় যে কোনো কিছু লাগে তাহলে এই অবস্থায় এসে আপনারা সেটা মিলিয়ে দেবেন। দেখুন এটাকে ভালো করে আমরা এভাবে করে মেখে নেব। সালাদ ড্রেসিং দিয়ে দেখুন যে আমি খুব সুন্দর করে কিন্তু সালাদটাকে মেখে নিলাম। এখন এটা আমরা ডিনার কিংবা লাঞ্চ যে কোনো সময়ে আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করতে পারবো। এর সঙ্গে আমরা যদি খুব হেলদি একটা পানীয় ব্যবহার করি তাহলে দেখা যায় যে আরও সেই ডিনার কিংবা লাঞ্চটা হেলদি হয়ে যাবে। আমি খুব সিম্পল একটা ড্রিঙ্কস এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। হেলদি এই ড্রিঙ্কসটা তৈরি করার জন্য আমি এখানে ব্লেন্ডারে একটা জাগ নিয়ে নিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আজকে আমি 2 কাপ পরিমাণ পানি এখানে দিয়েছি, যাতে করে 2 গ্লাস পরিমাণ হেলদি ড্রিঙ্কস আমার তৈরি হয়। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেব। এই টক দইটা আপনারা ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে দেখবেন যে দইয়ের একটা ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি 1/2 চামচ লবণ আগে দিয়ে দিলাম, পরে আমি চেখে দেখে নেব যে আমার আর লবণ প্রয়োজন কিনা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মধু ব্যবহার করব। এই মধুর বদলে আপনারা এখানে গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারবেন, এবং হেলদিটা কিন্তু মধুতেই হয়ে থাকে। আর আমি এখানে কিছুটা লেবু ব্যবহার করব, আর এই কারণে লেবুটা আমি এখানে প্রথমে কেটে নিচ্ছি। লেবু কিন্তু আমার গাছের লেবু, আমার ছাদ বাগান একটা লিঙ্ক আমার ভিডিওতে দেখবেন যে ছাদ বাগান একটা অংশ রয়েছে, সেখানে দেখবেন যে আমার ছাদ বাগান রয়েছে। সেই ছাদ বাগান থেকে আমি লেবুটা সংগ্রহ করেছি, আর খুবই সুন্দর কিন্তু এই লেবুর ফ্লেভার। এখন কিন্তু আমরা খুব সহজেই টবে খুব সুন্দরভাবে লেবু কিংবা বিভিন্ন ফল জাতীয় যেগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে উৎপাদন করতে পারি। এখন এটাকে আমি খুব সুন্দর করে আগে ব্লেন্ড করে ফিরে আসছি। পুরো ড্রিঙ্কসটাকে দেখুন আমি ব্লেন্ড করে ফিরে এলাম। এখন এগুলো পরিবেশনের পালা। আমি একটা ডিশ নিয়ে সেই ডিশের মধ্যে প্রথমে আমার সালাডটাকে পরিবেশন করব। এই সালাডটা কিন্তু খেতে খুবই মজাদার, আর এখানে কিন্তু চিকেন রয়েছে, বাদাম রয়েছে, ভেজিটেবল রয়েছে, টক দই রয়েছে, ফ্রুটস রয়েছে, এভরিথিং
যে ভিটামিন, মিনারেল, যে প্রোটিন, যে আয়োডিন প্রয়োজন সব কিছু কিন্তু এর মধ্যে রয়েছে। এবং এই খাবারটা যদি আমরা খাই তাহলে কিন্তু দেখা যায় আর কোনো খাবার কিন্তু আমাদের প্রয়োজন নেই। দেখুন এভাবে করে এটা আমরা নিয়ে নিলাম, ঠিক যতটুকু পরিমাণ আমার প্রয়োজন ঠিক ততটুকুই আমি এখানে নিয়ে নেব। আর আমি একটা গ্লাস নিয়ে নিলাম, সেখানে আমি আমার যে হেলদি ড্রিঙ্কসটা রয়েছে সেটা এভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এই হেলদি ড্রিঙ্কসের উপরে আমি কিছুটা দারচিনির গুঁড়ো ব্যবহার করব, কারণ দারচিনির গুঁড়ো কিন্তু ফ্যাট বার্নের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং খুবই উপকারী একটা জিনিস। আর এখানে আমি কিছুটা মিন্ট ব্যবহার করব। দেখুন পুদিনা পাতা, এই পুদিনা পাতা ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু ফ্যাট বার্নের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। দেখেছেন হয়ে গেল খুব হেলদি একটা ডিনার, হেলদি একটা সালাদ, হেলদি ড্রিঙ্কস এখানে রয়েছে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও হেলদি খাবার কিংবা আরও অন্য কোনো সুস্বাদু খাবার পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটা রয়েছে সেটা বাজিয়ে দেবেন, তাহলে দেখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড দেব সবার আগে আপনি সেটা পেয়ে যাবেন।